ভেবেছিলাম ঢেঁড়স ভাজিটা করব চাট মশলা দিয়ে। ও মা, খুঁজে দেখি নেই। তাহলে কোথায় গেল? বুঝতে পারলাম আমার পোলাপানের মধ্যেই যে কোনো একটা খেয়ে ফেলছে। এদের জ্বালায় কিচ্ছু ঘরে রাখতে পারি না ভাই, যেটা রাখি সেটাই খেয়ে ফেলে। এরকম পোলাপান কি আপনাদের ঘরে আছে, না শুধু আমার ঘরেই আমি পালি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঢেঁড়স ভাজি করে ফেললাম। ঢেঁড়সটা কিন্তু খুবই ভালো লাগে সবজির মধ্যে। ঢেঁড়স ভর্তা করলেও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে, আবার রান্না করলেও। তবে সব থেকে ভালো লাগে ভর্তাটা। তো আজকে আর ভর্তা করলাম না, ভাজি করে ফেললাম। তো কেটেছিও একটু অন্যরকম, লম্বা লম্বা করে কাটছি। তো দেখতেই পাচ্ছেন একটা ঢেঁড়সকে তিনটা চারটা ফাড়া দিয়ে আবার তিন চারটা আবারও ফাড়া দিছি মাঝখান থেকে। তো যাই হোক, আমি এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর শুকনা মরিচের ফোড়ন দিলাম। কারণ কাঁচামরিচের যে দাম ভাই, অনেক দিন কাঁচামরিচ কেনা হয় না। তো যাই হোক, শুকনা মরিচের তেলের পাত দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর একটু জিরা দিয়ে দিলে তো আরও বাসনা বেরোয়। তো যাই হোক, একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম তেলের উপরে। তো সুন্দর একটা ঘ্রাণ আসতিছে কাঁচা শুকনা মরিচের আর হচ্ছে জিরার। তো এর মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়স ভাজি। মানে ঢেঁড়স ভাজি না ভাই, সরি ভুল হচ্ছে, ঢেঁড়স ঢেঁড়স কেটে দিয়ে দিলাম। তো এরকম ভাজি করলে কিন্তু আমার কাছে মোটামুটি, মোটামুটি না, খুবই ভালো লাগে। ঢেঁড়স যেভাবেই রান্না করি না কেন ভালো লাগে। তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, আর এই তো নাড়াচাড়া করলে হয়ে যাবে ঢেঁড়স ভাজি। তো এইভাবে ঢেঁড়স ভাজি করলে কিন্তু ভালোই লাগে, ট্রাই করতে পারেন এইভাবে ভাজি করে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঢেঁড়স সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে ঢেঁড়সটা অবশ্যই কুটার আগে ভালো করে ধুয়ে নেবেন, নইলে কুটে যে যদি ধুতে যান তাহলে পানিটা একদম পিছলা হয়ে যাবে, ঢেঁড়সও পিছলা হয়ে যাবে। তো এইভাবে ভাজি করে নেবেন, খুবই ভালো লাগবে। আর যদি চাট মশলা দেওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, আগেই বললাম চাট মশলা হয় রান্না করার শেষে খুঁজতে যায় দেখি নেই। মনে হয় আমার পোলাপানে খেয়ে ফেলছে। তো এইরকম বিচ্ছু পোলাপান কার কার বাসায় আছে রে ভাই, যে এখানে চাট মশলাটাও রাখে না। তো যাই হোক, আমি এই যে ঢেঁড়সটা ভালো করে উল্টাই পাল্টাই ভেজে নিচ্ছি, ভালোই লাগে। আর এইভাবে ঢেঁড়স একটু অন্যরকম কাটাকাটি করে ভাজি করলেও কিন্তু ভালো লাগে। আমরা সবসময় গোল গোল করে কেটে ঢেঁড়স ভাজি করতে অভ্যস্ত, কিন্তু এইভাবে একদিন খেয়ে দেখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আজকের মতো টাটা, বিদায়, আল্লাহ হাফেজ।